আসসালামু আলাইকুম। স্টাডি এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে এসপিএসএস এ ক্লাস্টার বার চার্ট তৈরি করতে হয়। ক্লাস্টার বার চার্ট হলো এমন একটি বার চার্ট যেখানে একাধিক গ্রুপ বা ক্যাটাগরিকে পাশাপাশি অর্থাৎ সাইড বাই সাইড দেখানো হয়। এসপিএসএস এ ক্লাস্টার বার চার্ট দুইভাবে তৈরি করা যায়। আমি দুইভাবেই আপনাদেরকে দেখাবো। প্রথমত যেভাবে করা যায়, এজন্য মেনু বারের গ্রাফসে গিয়ে লিগ্যাসি ডায়লগ, এখান থেকে আমরা বারে ক্লিক করব। আমরা দেখুন যেহেতু ক্লাস্টার বার চার্ট তৈরি করব, আমরা ক্লাস্টারের উপর একটি ক্লিক করব, দিয়ে আমরা ডিফাইন দিয়ে দিব। আমরা ধরুন এডুকেশনাল কোয়ালিফিকেশনকে জেন্ডারের সাপেক্ষে দেখতে চাই। আমরা ডিসপ্লে ভ্যারিয়েবল নেম করে নিই আমাদের সুবিধার জন্য। আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনকে ক্যাটাগরি অ্যাক্সিসে পাঠিয়ে দিব। যেহেতু জেন্ডারের ভিত্তিতে আমরা দেখতে চাচ্ছি, তাই জেন্ডার ভেরিয়েবলটা কি আমরা ডিফাইন ক্লাস্টারস বাই এই বক্সে পাঠিয়ে দিব। উপরে দেখুন বার রিপ্রেজেন্ট নামে একটি অপশন আছে। আমরা যদি নাম্বার অফ কেসেস অর্থাৎ কাউন্ট দেখতে চাই তাহলে এখানেই রাখবো। যদি আমরা পার্সেন্ট অফ কেসেস দেখতে চাই এখানে রাখবো। আমরা ধরুন নাম্বার অফ কেসেসই দেখতে চাচ্ছি, দিয়ে যদি আমরা ওকে দিয়ে দেই, দেখুন আউটপুট ভিউতে আমাদের চলে আসলো যে মেলের মধ্যে কতজন এসএসসি পাস করেছে, ফিমেলের কতজন পাস করেছে। ঠিক একইভাবে এইচএসসি তে মেল কতজন পাস করেছে এবং ফিমেল কতজন পাস করেছে। আর আমরা জানি এই বার চার্টের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, এখান থেকে আমরা ভ্যালু লেভেল অ্যাড করতে পারবো। আমরা যদি পার্সেন্ট দেখতে চাই, পার্সেন্টটাকে এখানে তুলে দিয়ে অ্যাপ্লাই দিলাম, পার্সেন্টও শো করবে। ঠিক একইভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। আরেকভাবে যেভাবে করা যায় তা এখন দেখব। আমরা ক্রস ট্যাবুলেশন এর অপশন থেকেও ক্লাস্টার বার চার্ট তৈরি করতে পারি। এজন্য ওই মেনু বারের অ্যানালাইজে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এখান থেকে ক্রস ট্যাব। ধরুন আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনকে দিয়েছিলাম জেন্ডারের সাপেক্ষে। এই নিচে দেখুন ডিসপ্লে ক্লাস্টার বার চার্ট। আমরা যদি এখানে টিক চিহ্ন দিয়ে দেই, ক্রস ট্যাবের সাথে সাথে আমাদেরকে একটি বার চার্ট দেখানো হবে। দেখুন আউটপুট ভিউতে ক্রস ট্যাবের পাশাপাশি একটি বার চার্টও চলে এসেছে। এভাবে আপনার সুবিধা মতো আপনি গ্রাফ অথবা অ্যানালাইজ থেকে ক্লাস্টার বার চার্ট তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।